মানুষ হচ্ছে আল্লাহ তাআলা সেরা সৃষ্টি। এই মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপর মর্যাদা দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের জন্য সম্মানজনক খাদ্যের বন্দোবস্ত করে দিয়েছেন। পৃথিবীর যাবতীয় প্রাণী ওরা খাদ্যের মধ্যে উপর হয়ে পড়ে। গরু বলেন, ছাগল বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, পাখি বলেন, যত প্রাণী আছে সব প্রাণী খাদ্যের মধ্যে মাথাকে নয়। কিন্তু মানুষ হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক, যাকে তিনি সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করেছেন। এই জন্য মর্যাদাবান প্রাণী খাদ্যের উপরে মাথা নোয়াবে, এটা তার মর্যাদার সাথে মানায় না, তার সম্মানের সাথে যায় না, তার হুরমতের খেলাফ। এই জন্য অন্যান্য প্রাণী তার খাদ্যের উপরে মাথা নোয়াইলেও আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব যাতে করে খাদ্যের উপরে মাথা নোয়াতে না হয়, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম অবয়ব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম অবয়ব সৃষ্টি করেছি। যে অবয়বে আর কোনো প্রাণীকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই। এই জন্য মানুষের খাদ্য কোথায় চলে আসে? মুখে চলে আসে। সেই খাদ্যের মধ্যে মুখ দিতে হয় না, খাদ্যের কাছে তাকে মাথা নোয়াইতে হয় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কত সম্মান দিয়েছেন আমাদের, কত ইজ্জত দিয়েছেন। তিনি বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। জলে এবং স্থলে তার জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিয়েছি। আছে না আমাদের বাহন? আল্লাহ তো অসংখ্য মাখলুক আছে, আর কোন মাখলুকে কি বাহন আছে? নেই। জিনেরা তো আমাদের আরো হাজার হাজার বছর আগে এই জমিনে পয়দা হয়েছে, আজও জিনেরা বসবাস করছে। তাদের কি কোনো বাহন আছে? তাদের কোনো বাহন নেই। একমাত্র শুধুমাত্র মানুষের বাহন আছে। আল্লাহ তাআলা সেই কথাটাও আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আমি আমার মর্যাদাবান এই মাখলুককে, মানুষকে বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছি। আল্লাহ চাইলে আমাদেরকে বাহন না দিয়া ডানার ব্যবস্থা করে দিতে পারতেন না? তো ডানা দিয়া যদি আমি ফেনী থেকে এখানে আসতাম, আমার কষ্ট হইত না? কষ্ট হইত। আল্লাহ তাআলা আমাকে সেই কষ্ট থেকে বাঁচানোর জন্য বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমি গাড়িতে আরামসে বসেছিলাম, আরামসে এখানে চলে এসেছি। তাহলে আমার ডানা থাকলে কি ইজ্জত হইতো, নাকি ডানা না দিয়ে বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছেন এটা ইজ্জত হয়েছে? কোনটা? বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছেন, এটা ইজ্জতের বিষয় হয়েছে। আল্লাহ যে আমাদের জন্য বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ তাআলার শাহিদা পারে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম আল্লাহ তাআলা যে আমাদের জন্য বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছেন।